সকাল তো হয়েই গেল, এবার একটু তাপটা বাড়িয়ে দেই। গ্রীষ্মকাল বলে কথা, পাওয়ার না বাড়ালে হয়, না হলে তো নিচের মালগুলো ভুলেই যাবে যে ওপরে আমি আছি। কি বস, ভালো তো? এই তো সকাল না হতে হতে চলে এলো। একটু যে শান্তিতে মানুষগুলোর এনার্জি নষ্ট করবো তার উপায় নেই। কিছু বলছো সূর্যদা? তোর আসার সময়টা এখনো অনেক বাকি, তাহলে কি করতে এলি? যেভাবে তাপ বাড়াচ্ছ, প্রকৃতিদেব তো আমাকে তাই ওভার ডিউটি মারতে বললো। না হলে নাকি তোমাকে কেউ সহ্যই করতে পারবে না। আরে দোষ কি আমার নাকি? এই নিচের মানুষগুলোকেই বল না। সব সময় গাছ কাটা, বায়ু দূষণ, এটা দূষণ ওটা দূষণ করে পৃথিবীর তাপ তো সমানেই বাড়িয়ে চলেছে। সেখানে আমি কি করব বল? সে বুঝতে পেরেছি, কিন্তু প্রকৃতিদেব যেহেতু বলেছে আমাকে ডিউটি দিতে, তা তো দিতেই হবে। আর তাছাড়াও তুমি তো সারা বছরই ডিউটি দাও, আর আমি শুধু এই বর্ষাকালে। সারা বছর ডিউটি দিলে হবে? শীতকালে তো আমার পাওয়ার থেকে বাজার করতে যাওয়া 500 টাকার মতো দেখায় অনেক বড়, কিন্তু বের হওয়ার আগেই শেষ। আর বর্ষাকাল, সে তো তুই ঢেকে রাখিস আমাকে। থাকে তো শুধু এই গ্রীষ্মকালে, তাতেও তুই আমার স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছিস। তবুও তোমার ভাগ্য ভালো, আমি এসেছি, তাই মাঝে মধ্যে হলেও তোমাকে দেখা যাচ্ছে। যদি আমার দিদি কালবৈশাখী আসতো, ভাবতে পারছো কি হতো? এই তুই এই পোড়ামুখিটার কথা বলিস না। কেন? তুই থাকলে তাও আমার ভ্যালু মানুষের কাছে আছে, আর ও আসলে বাপ রে বাপ, ঝড়ো বাতাস বৃষ্টি একদম ওয়েদার কুল করে দেয়। ওর থেকে তুই অনেক ভালো। সত্যি বলছো? হ্যাঁ। আমি ভাবতাম আমাদের মধ্যে কেমিস্ট্রিটা শুধু বর্ষাকালেই বেশি জমে, আর গ্রীষ্মকালে ভাবতাম কালবৈশাখীর সাথেই চক্কর চলছে। এ তো জানেন আমার কার কার সাথে চক্কর চলছে। রাত হলে চাঁদ, বর্ষাকালে মৌসুমি, কিছু গ্রহ উপগ্রহকেও তো বেঁধে রেখেছি। কিছু বলছো? না না, তেমন কিছু না। এই সত্য রাস্তা থেকে। এতটা রাস্তা পড়ে আছে, দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পাচ্ছি, তুই বোধহয় দেখতে পাচ্ছিস না যে তুই আমার লাইনে দাঁড়িয়ে প্রেম করছিস। তোকে তো কেউ পাত্তা দেয় না, তাই তোর হিংসা হচ্ছে। পাত্তা দিক আর না দিক তোর কি? আমার লাইনে দাঁড়িয়ে ডায়লগ বেশি না মেরে সর সামনে থেকে। সরছি সরছি এমন ভাব করছে যেন একটু দেরি হয়ে গেলে পদ্মভূষণ পুরস্কারটা হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসি আমি, আবার দেখা হবে। হ্যাঁ আয়। উফ, বাঁচা গেল।